কমলাপুর স্টেডিয়াম আর বাফুফের আউটার ফিল্ডের সংস্কারের জন্য নেদারল্যান্ডস থেকে আনা আর্টিফিশিয়াল টার্ফ আটকে আছে চট্টগ্রাম বন্দরে। বাংলাদেশ ফুটবলের ফেডারেশন চেষ্টা করছে শুল্ক ছাড়াই সেই টার্ফ ছাড়িয়ে আনতে। বাফুফের টার্গেট আগামী 15 দিনের মধ্যে দুই ফিল্ডেই নতুন টার্ফ স্থাপন করা। ঢাকা শহরে দুইটা ফুটবল টার্ফ, একটা কমলাপুরে, অন্যটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন লাগোয়া আউটারে। কিন্তু দুইটা টার্ফই তুলে ফেলা হয়েছে। এতদিন নতুন টার্ফ বসে যাওয়ারও কথা ছিল, যদিও সেটা এখন পর্যন্ত সম্ভব হয়নি। বাফুফের আউটার ফিল্ড সাধারণত ব্যবহার করা হয় ট্রেনিং এর জন্য, বিশেষত নারী ফুটবল দলের। কিন্তু টার্ফ না থাকায় সেটা এখন সম্ভব হচ্ছে না। কমলাপুর স্টেডিয়ামেরও একই দশা। ওদিকে জাতীয় স্টেডিয়ামেরও সংস্কার চলছে, তাই মাঠের অভাবে অনেক খেলাই বন্ধ হয়ে আছে। দুইটা মাঠই এখন বসে আছে, কেউ খেলতে পারতেছে না। আর শিপমেন্ট অলরেডি হয়ে গেছে, আসতে যতদিন লাগে, আর কাজ করতে বেশি দিন সময় লাগবে না। আমার মনে হয় 15 দিনের মধ্যে কাজ শুরু হবে। নেদারল্যান্ডস থেকে অবশ্য উন্নত মানের টার্ফ চলেও এসেছে, যদিও তা চট্টগ্রাম বন্দরে আটকে আছে। বাফুফে চেষ্টা করছে শুল্ক ছাড়াই বন্দর থেকে টার্ফ ছাড়িয়ে আনতে। যদি তা সম্ভব না হয়, তবে শুল্ক পরিশোধ করেই টার্ফ ছাড়িয়ে আনা হবে। তো এই টার্ফের কোয়ালিটিটা আসলে কেমন আগের টার্ফের তুলনায়? এই টার্ফের কোয়ালিটি অনেক ভালো, সম্ভবত এটা নেদারল্যান্ড থেকে আসতেছে, আমার মনে হয় ভালো হবে। কমলাপুর কিংবা বাফুফের আউটারে আগে যে মানের টার্ফ ছিল, ফুটবলারদের অনুশীলন কিংবা ম্যাচ খেলতে বেশ সমস্যাই হতো। তবে বাফুফে বলছে এবার আনা হয়েছে আগের চেয়ে অনেক উন্নত মানের আর্টিফিশিয়াল টার্ফ। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা।